দেখো সবাই, আমরা কি ভালো অবস্থায় আছি। আজ আমাদের এই খিলপাড়ার যেভাবে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমাদের বন্যা অবস্থায় আমাদের কি পরিমাণে বৃষ্টি, কি পরিমাণে জল, আমরা খুব খারাপ অবস্থায় আছি। বন্ধুরা, তোমরা সবাই যদি আমাদেরকে একটু আস্থা দিয়ে, একটু ভালোবাসা দিয়ে একটু রাখতে পারো, তাহলে হয়তো বা আমরা একটু সাহস পাবো। জানি না কী পর্যায়ে পড়ে যাব লাস্টে। এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে জল, কোথায় যাব, কি করব, কি অবস্থা হবে আমাদের। কথা কি, দেখো আমাদের ওই যে উদয়পুর থেকে কাকরাবনের যে রোডটা, খিলপাড়া স্কুলের সামনে থেকে প্রায় ওটিপিসি পর্যন্ত রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জল। ওই দেখো, মানুষরা হাঁটতে পারছে না, অনেক পরিমাণে জল। তো সরকারও কি করবে, আমাদের এখানে প্রশাসন এসেছে, তো কিছুই করার নেই। তো ভগবানের সাথে তো সেরা লড়াই করতে পারবে না, তো কারণ তারা দেখতেছে যে কি করা যায়। আদৌ কি বৃষ্টি কমবে, নাকি এভাবেই বন্যা বয়ে যাবে। বহুত আগে শুনেছিলাম, আমরা পূর্বপুরুষেরা বলেছিল যে 1980 সনে এক বন্যা হয়েছিল, সেই বন্যা কি আবার ফিরে এলো, আমি সেটাই বুঝতে পারছি না। আর মানুষ সেটাই ভাবতেছে যে 2024-এ সেই বন্যায় ফিরে এসেছে। মানুষ দেখো কি অবস্থায় আছে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের কাছে এতটুকুই আশা করছি, তোমরা সবাই এই ভিডিওটাকে ভালো করে শেয়ার করে দাও। সবার কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদেরই। তো তোমরা যদি এটাকে শেয়ার করো, তাহলে সবাই বুঝতে পারবে, সব ফ্রেন্ডরা বুঝতে পারবে, বা সব অডিয়েন্সরা, কন্টেন্ট ক্রিয়েটররা সবাই বুঝতে পারবে যে স্বাভাবিক মানুষ, উদয়পুর পরিবেশের যে পরিবারগুলো যে কী অবস্থায় আছে, এবং সরকার প্রশাসনও দেখতে পাবে যে আমরা কী অবস্থায় আছি। রাস্তার পরিবেশও কী অবস্থায়, মানুষ চলাচল করতে পারছে না, যানবাহন হচ্ছে না, মানুষ সবাই শরণার্থী শিবিরে চলে আছে। তো যাদের বাড়িতে জল উঠেছে তারা সবাই শরণার্থী শিবিরে আছে। তো দেখুন সবাই, ওরা কী অবস্থায় আছে। বাইরে আমি ওদের কাছে নেই, আমি ওটা তোমাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারবো না ওরা কী অবস্থায় আছে। যারা আছে রাস্তা গিয়ে, আমি যারা রাস্তার সামনে আছি, যারা যারা যাচ্ছে বেটিং নিয়ে এবং ব্যাগ, অনেক কিছু ঘরের জিনিস নিয়ে যাচ্ছে, তাদেরকে আমি আমার ভিডিওতে দেখাতে পাচ্ছি। কারণ